আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা বিধানসভা ফের বসছে, তাও মাত্র একদিনের জন্য। আর সেই সংক্ষিপ্ত অধিবেশন ঘিরেই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা, বাড়ছে কৌতূহল। আগামী 30 এপ্রিল সকাল 11টায় শুরু হতে চলেছে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্ব, যা কার্যত একটি লক্ষ্যভিত্তিক বিশেষ অধিবেশন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভার কার্যপ্রণালী ও কার্যবিধির 19 নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশনের আহ্বান করেছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে নারী শক্তি অধিনিয়ম বলে নিউজ নাওকে জানিয়েছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। না, এটা তো ওই নারীর শক্তি অধিনিয়ম বিষয় নিয়ে আলোচনা হবে, এতটুকুই। তো এখানে এতটুকুই। তো এটা কি কোনো তবে মাত্র একদিনের জন্য বিধানসভা ডাকা সাধারণ ঘটনা নয়, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর তাগিদে কি এই তড়িঘড়ি অধিবেশন? ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে একটি তাৎপর্যপূর্ণ বিল উত্থান এবং দ্রুত পাশ করানোর লক্ষ্যেই ডাকা হয়েছে এই অধিবেশন। যদিও সেই প্রস্তাবিত আইনের খুঁটিনাটি এখনো গোপন রাখা হয়েছে, যা ঘিরে আরো ঘনীভূত হচ্ছে রহস্য। রাজনৈতিক মহলের একাংশের মতে সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা কোনো গুরুত্বপূর্ণ আইন দ্রুত কার্যকর করতে নেওয়া হয়েছে এই কৌশল। বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখছে বিরোধী শিবিরও। এত গুরুত্বপূর্ণ আইন যদি আনা হয়, তবে তা নিয়ে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকা উচিত বলে দাবি তাদের। এদিকে এই সংক্ষিপ্ত অধিবেশন কার্যত বিল কেন্দ্রিক হতে চলেছে, অর্থাৎ দীর্ঘ আলোচনার বদলে নির্দিষ্ট আইন প্রণয়নই হবে মূল লক্ষ্য। সেই কারণেই সীমিত রাখা হয়েছে সময়সীমা। বিধানসভার উপদেষ্টা কমিটির বৈঠকের পরেই পরিষ্কার হবে বিষয়টি। সব মিলিয়ে 30 এপ্রিলের এই একদিনের অধিবেশন এখন শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে উঠেছে একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। কোন বিল সামনে আসে, কিভাবে তা পাশ হয় এবং বিরোধীদের অবস্থান কি থাকবে, সবকিছুর দিকে এখন তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের। রিপোর্ট নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে পানীয় জল ও সেচের জলের চরম সংকটে ভুগছেন এলাকার কৃষকরা। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান হয়নি সমস্যার। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে আগরতলা সোনামুড়া জাতীয় সড়ক অবরোধ করেন শতাধিক কৃষক। অবরোধের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কত বিঘা জমি হইব? এটার কোনো হিসাব নাই। আমরা তো হইব 100 খানির উপরে, শুধু সবজি 100 খানির উপরে সবজি হইব। এরপরে স্যার খাবার জলের কোনো টাইম টেবিল নাই। 3টা 4টা 5টা 6টা 7টা তার মধ্যে ব্যাপিক খাবার জল দিতে আছে। আমরা এক বেলা জল দেয়, জলে আমরা কিছু জল দরকার আপনার 10টার সময় 11টার সময় জল দেয়, তারা 4টার সময় 5টার সময়। এই সমস্যাটা কতদিন যাব? সমস্যার কোনো শেষ নাই। 2-3 মাস এর আগে একবার রাস্তা অবরোধ করছি জলের লাগে, খাবার জলের লাগে। চেয়ারম্যান কইছে আমরা 2 বেলা জল দিব, ভাই চেয়ারম্যানে আজ পর্যন্ত 2 বেলা থাকতে পারবো, তবে এক বেলা হবে না। কৃষকদের বক্তব্য, জল না থাকায় চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি দুর্বিষহ হয়ে উঠছে দৈনন্দিন জীবনযাপনও। অবিলম্বে পানীয় জল ও সেচ ব্যবস্থার উন্নয়ন না হলে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক সপ্তাহের মধ্যে দেখবো, আজ ফোন তো বিজনেস তার কোনো খবরই নাই। এই হলো আমাদের দরকার। আমরা তাদেরকে নিয়ে গেছিলাম, সেখানে বলেছিল ভাইস চেয়ারম্যান বলেছিল যে আমরা রড সিমেন্ট বালি সব নিয়ে আসি, আমরা কালকে থেকে কাজ শুরু করে দেবো। সেখান থেকে আমরা আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের যে জমিগুলি আমরা লাগানোর পর এখনো পাচ্ছি না। ধানের জমিটি এবং পটল আর কারকল আর সবজি, সেখানে গাছ বালু গরমের কারণে গাছ আস্তে আস্তে পুরা মারা যাচ্ছে। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে সেচ যোগ্য জমির পরিমাণ 1,21,512 হেক্টর, যেখানে সেচের আওতায় রয়েছে 1,17,854 হেক্টর জমি। তবে অধিকাংশ সেচের আওতাভুক্ত জমিতে জল সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের গ্রামীণ কৃষি। জল সেচের ঘাটতি শুধু একটি কৃষি সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি দ্রুত বহুমাত্রিক প্রভাব ফেলে গ্রামীণ
অর্থনীতির উপর। এই সংকট দীর্ঘস্থায়ী হলে তা শুধু অর্থনৈতিক নয়, তা হয়ে ওঠে সামাজিক ও কাঠামোগত সমস্যা। গ্রামে বিনিয়োগ কমে, উৎপাদনশীলতা হ্রাস পায় এবং বাধাগ্রস্ত হয় উন্নয়ন কার্যক্রম। তাই সেচ ব্যবস্থা উন্নয়ন, জল সংরক্ষণ এবং বিকল্প জল সূত্র তৈরির মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় এই সমস্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান এক গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারতচন্দ্রনগর ব্লকের উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সিলিং ভেঙে পড়ার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সম্প্রতি সংস্কার করা এই কেন্দ্রের সিলিং মাত্র 13 দিনের মধ্যেই ধসে পড়ায় কাজের গুণগত মান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ঘটনা বুধবারের, যেদিন গড়িয়া পুজোর ছুটির কারণে বন্ধ ছিল কেন্দ্রটি, ফলে কোনো শিশু বা কর্মী উপস্থিত না থাকায় এড়ানো সম্ভব হয়েছে বড় ধরনের দুর্ঘটনা। সেদিন কেন্দ্রে খোলা থাকলে শিশুটি যারা রয়েছে প্রাণহানির আশঙ্কা ছিল বলে দাবি স্থানীয়দের। জানা গেছে, গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় 1 মাস আগে কেন্দ্রটির মেরামতের কাজ সম্পন্ন হয়। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ঘটনার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে পঞ্চায়েতের কিছু সদস্যের সঙ্গে তাদের বাঘ বিতণ্ডা হয় বলে অভিযোগ। এতে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে দাবি করেছে এলাকাবাসীরা। না না, এটা গুণগত মান ঠিক হয়েছে কিনা কো, এটার গুণগত মান ঠিক। আমাদের চোখে তো গুণগত মান ঠিক হলো না, যত সম্ভব যেটুকু সম্ভব এটুকু করা উচিত। তৈলে ভাঙি পড়ল কেন আজকা? যদি না না না, আজকে যদি এইখানে তৎকালীন সময় যদি স্টুডেন্ট থাকতো, আমার কথা জবাব দাও, যদি স্টুডেন্ট থাকতো, এগুলো সব শিশু, যেহেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগে 3 বছর ধরে ভাঙিয়ে হরি রয়েছে, হেসনা আপনারা কই আছিলেন? 3 বছর ধরে ভাঙিয়ে হরি রয়েছে, মানে এখানে করে আসলো। গুণগত মান খারাপ হয়েছে না? আমি বান্দর হাজার হাজার বান্দর মানুষের বাড়ি ঘরেও ঢুকে, এখানে দুইটা বান্দর
সামান্য বান্দরে সিলিং ভাঙিয়ে এলাইছে, বান্দরে সিলিং ভাঙিয়ে এলাইছে, এটাই কথা। ওই ভাঙ্গে তো ভাঙবো, যেরুম ওই পঞ্চায়েতে যেরুম ওই কিটা হয়েছে ডাস দিয়ে ছাদ দেওয়া হয়েছে, এইরকমই হয়। আমরার কাজ তো এটাই, কারণ ওই আমরার কাজ এইটা, আপনারা ডাস দিয়ে লাইবেন, বালু দিয়ে লাইবেন, ওইটা আপনার কাজ। কি নাম আপনার? আপনার কি নাম? শ্রীকান্ত সেন। আপনি কি পঞ্চায়েতের কি দেখুন তো? হ্যাঁ, তৈলে ও জনসাধারণ জিজ্ঞেস করতাম। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আগরতলায় চলছে 50% অফ 50% অফ কি ব্যাপার কিসের 50% অফ হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ আগরতলাতে এখন 50% অফ এ পাওয়া যাচ্ছে মাল্টিপারপাস হার্ড ওয়াটার স্টেইন রিমুভার এখন আমাদের বাথরুম টাইলস গ্লাস ডোরস ওয়াটার ট্যাপস কিচেন সিঙ্ক শাওয়ার হেডস টয়লেটস সব ক্লিন করা হবে আরো বেশি সাশ্রয়ী এখন 5 লিটারের দাম 1277 টাকা এখন 50% অফ 640 টাকা এবং হোম ডেলিভারিও একদম ফ্রি আপনারা অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ঠিকানা আইতরমা মল আগরতলা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় ঝড় বৃষ্টির জেরে হয় বড় সড় দুর্ঘটনা। রয়্যাল ধাবার কাছে হঠাৎ দমকা হওয়ায় উপড়ে পড়ে বহু পুরনো একটি বিশাল গাছ, আর সেই গাছই মুহূর্তে বিপর্যয় ডেকে আনে ব্যস্ত সড়কে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বুলেরো, একটি স্করপিও এবং একটি ই রিকশার উপর আছড়ে পড়ে গাছটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বুলেরো গাড়িটি, আর ই রিকশাটি উল্টে গিয়ে গুরুতরভাবে আহত হয় যাত্রীসহ একাধিক মানুষ। আহতদের মধ্যে রয়েছেন অনিতা নাথ, চন্দনা নাথ, অনিমা নাথ, অভিজিৎ দাস, কার্তিক দাস, বিজয় নাথ এবং বিষ্ণু দেব। প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় দ্রুত খবর যায় ধর্মনগর দমকল দফতরে। শেষে আহতদের উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় উদ্ধার কর্মীরা। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক দেবযানী চৌধুরী। তিনি পরিস্থিতি পরিদর্শন করে রাস্তার উপর পড়ে থাকা গাছ অপসারণের নির্দেশ দেন এবং পরে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে প্রবল ঝড় বৃষ্টির কারণে ধর্মনগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, ফলে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। যারা ছিলেন ওনারা সবাই কম বেশি ইনজোর্ড হয়েছেন। আমরা আমাদের ডিজাস্টার টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে তো ক্যাজুয়ালিটি যারা ছিল, যারা ওই সময় স্পটে যারা ছিলেন পথচারী, তারা সবাই ক্যাজুয়ালিটিদেরকে হসপিটালে পাঠান, আর আমরা ওইখান থেকে গাছ টাছ কেটে সরানোর ব্যবস্থা করি। প্লাস আশাবাদী আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটালও ভিজিট করে যারা ইনজোর্ড হয়েছে তাদেরকে একটা প্রিলিমিনারি রিলিফ আমরা দেওয়ার চেষ্টা করেছি, আর বাকিটা কালকে আমাদের তহসিলদার ও অন্যান্য অফিসার যারা থাকবেন তারা ইনকোয়ারি করে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে। কতজন অসুস্থ হয়েছে এখন পর্যন্ত যে রিপোর্ট পেলাম 6 জন মিডিয়াম রেঞ্জের ইনজোর্ড হয়েছেন, বাকি 2 জন মাইনর। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা বিধানসভা ফের বসছে, তাও মাত্র একদিনের জন্য। আর সেই সংক্ষিপ্ত অধিবেশন ঘিরেই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা, বাড়ছে কৌতূহল। আগামী 30 এপ্রিল সকাল 11টায় শুরু হতে চলেছে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্ব, যা কার্যত একটি লক্ষ্যভিত্তিক বিশেষ অধিবেশন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভার কার্যপ্রণালী ও কার্যবিধির 19 নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশনের আহ্বান করেছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে নারী শক্তি অধিনিয়ম বলে নিউজ নাওকে জানিয়েছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। না, এটা তো ওই নারীর শক্তি অধিনিয়ম বিষয় নিয়ে আলোচনা হবে, এতটুকুই। তো এখানে এতটুকুই। তো এটা কি কোনো তবে মাত্র একদিনের জন্য বিধানসভা ডাকা সাধারণ ঘটনা নয়, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর তাগিদে কি এই তড়িঘড়ি অধিবেশন? ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে একটি তাৎপর্যপূর্ণ বিল উত্থান এবং দ্রুত পাশ করানোর লক্ষ্যেই ডাকা হয়েছে এই অধিবেশন। যদিও সেই প্রস্তাবিত আইনের খুঁটিনাটি এখনো গোপন রাখা হয়েছে, যা ঘিরে আরো ঘনীভূত হচ্ছে রহস্য। রাজনৈতিক মহলের একাংশের মতে সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা কোনো গুরুত্বপূর্ণ আইন দ্রুত কার্যকর করতে না হয়েছে এই কৌশল। বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখছে বিরোধী শিবিরও। এত গুরুত্বপূর্ণ আইন যদি আনা হয় তবে তা নিয়ে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকা উচিত বলে দাবি তাদের। এদিকে এই সংক্ষিপ্ত অধিবেশন কার্যত বিল কেন্দ্রিক হতে চলেছে, অর্থাৎ দীর্ঘ আলোচনার বদলে নির্দিষ্ট আইন প্রণয়নই হবে মূল লক্ষ্য। সেই কারণেই সীমিত রাখা হয়েছে সময়সীমা। বিধানসভার উপদেষ্টা কমিটির বৈঠকের পরেই পরিষ্কার হবে বিষয়টি। সব মিলিয়ে 30 এপ্রিলের এই একদিনের অধিবেশন এখন শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে উঠেছে একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। কোন বিল সামনে আসে, কিভাবে তা পাশ হয় এবং বিরোধীদের অবস্থান কি থাকবে, সবকিছুর দিকে এখন তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের। রিপোর্ট নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে পানীয় জল ও সেচের জলের চরম সংকটে ভুগছেন এলাকার কৃষকরা। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান হয়নি সমস্যার। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে আগরতলা সোনামুড়া জাতীয় সড়ক অবরোধ করেন শতাধিক কৃষক। অবরোধের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পুরোটা সর, এক পোড়া জল নাই। কত বিঘা জমি হইব এটার কোনো হিসাব নাই। আমরা সর এবো হইব 100 খানির উপরে, শুধু সবজি 100 খানির উপরে সবজি হইব। এরপরে স্যার খাবার জলের কোনো টাইম টেবিল নাই। 3টা 4টা 5টা 6টা 7টা তার মধ্যে মাফিক খাবার জল দিতে আছে। আমরা এক বেলা জল দেয়, জলে আমরা কিছু জল দরকার আপনার 10টার সময় 11টার সময় জল দেয়, তারা 4টার সময় 5টার সময়। এই সমস্যাটা কতদিন যাব? সমস্যার কোনো শেষ নাই। 2-3 মাস এর আগে একবার রাস্তা অবরোধ করছি জলের লাগে, খাবার জলের লাগে। চেয়ারম্যান কইছে আমরা 2 বেলা জল দিব, ভাই চেয়ারম্যানে আজ পর্যন্ত 2 বেলা থাকতে রকম আপনি 1 বেলা হবে না। কৃষকদের বক্তব্য, জল না থাকায় চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি দুর্বিষহ হয়ে উঠছে দৈনন্দিন জীবনযাপনও। অবিলম্বে পানীয় জল ও সেচ ব্যবস্থার উন্নয়ন না হলে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক সপ্তাহের মধ্যে দেখবো, আজ ফোন তো বিজনেস তার কোনো খবরই নাই। এইগুলো আমাদের দরকার। তারপর আমাদের নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান এবং থানার কর্মকর্তা আমাদেরকে ওখানে নিয়ে গেছিল। আমরা তাদেরকে নিয়ে গেছিলাম, যাওয়ার পর সেখানে বলেছিল ভাইস চেয়ারম্যান বলেছিল যে আমরা রড সিমেন্ট বালি সব নিয়ে আসি, আমরা কালকে থেকে কাজ শুরু করে দেবো। সেখান থেকে আমরা আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের যে জমিগুলি সেই জমিগুলি আমরা লাগানোর পর এখনো পাচ্ছি না। ধানের জমিটি এবং পটল আর কারকল আর সবজি, সেখানে গাছ বালু গরমের কারণে গাছ আস্তে আস্তে পুরা মারা যাচ্ছে। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে সেচ যোগ্য জমির পরিমাণ 1,21,512 হেক্টর, যেখানে সেচের আওতায় রয়েছে 1,17,854 হেক্টর জমি। তবে অধিকাংশ সেচ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ এবং সমকাজে সমবেতনের দাবিতে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত। কর্মী সহায়িকারা তারা হাইকোর্টে রিট মামলা করেছেন। তাদের বক্তব্য হলো আমাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ যতদিন অবধি না হচ্ছে ততদিন আমাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে।
এখন এই মামলায় উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে নোটিশ জারি করেছেন, জবাব তলব করেছেন, কারণ দর্শাতে বলেছেন কেন তাদেরকে নিয়মিতকরণ করা হবে না, কেন যতক্ষণ অবধি নিয়মিতকরণ হচ্ছে ততক্ষণ অবধি তাদেরকে সমকাজে সমর্থন দেওয়া হবে না, এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে। স্মার্টফোন, শিশু খাদ্যের বর্ধিত মূল্য, ফেসিয়াল ট্রেকারের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নানা বিষয়গুলো নিয়েও ক্রমাগত অসুবিধার সম্মুখীন হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বলে উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী। সেখানে স্মার্টফোনে কাজ করতে, তাদেরকে স্মার্টফোন দেওয়া হচ্ছে না। অঙ্গনওয়াড়িদের আপনার স্কুলগুলোতে শিশুদের খাদ্য দিতে হয়, খাদ্য সুরক্ষা। এখন ডিম প্রতি মিড ডে মিল 6 টাকা ডিম প্রতি বরাদ্দ, 5 টাকা ডিম প্রতি বরাদ্দ, এখানে বাজার একটি ডিমের দাম 9 টাকা 10 টাকা। নানাবিধ সমস্যা, এবং আমলারা যারা আরাম কাদায় বসে, ঠান্ডা করে বসে সমস্ত প্রকল্প তৈরি করেন, তারা জানেনই না যে মাঠে ময়দানে তৃণমূল স্তরে তাদের কী সমস্যার মধ্যে কাজ করতে হয়। আপনি বলুন তো, 6 টাকা 5 টাকা দরে কি ডিম পাওয়া যায়? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে আর্থিক বরাদ্দের কোনো সামঞ্জস্য নেই। তার ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা, সহায়িকারা কীভাবে তাদের দায়িত্বটা পালন করবেন? আজকে ফেসিয়াল রিকগনিশন, অর্থাৎ কোনো গর্ভবতী মা কিংবা কোনো সদ্য সন্তান প্রসব করেছেন মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে সুষম খাদ্য পাবে। সেই সুষম খাদ্য দেওয়ার ক্ষেত্রেও ফেসিয়াল রিকগনিশন করতে হবে। এখন গ্রামাঞ্চলে, পাহাড়ে অনেক ক্ষেত্রে ইন্টারনেট কাজ করে না, ফেসিয়াল রিকগনিশন হয় না। কোনো মা সন্তান প্রসব করার আগে যে চেহারা ছিল, সন্তান প্রসব করার পর স্বাভাবিকভাবে তার চেহারা পরিবর্তন ঘটে, তখন ফেসিয়াল রিকগনিশন মেলে না। এটা তো মারাত্মক সমস্যা সারা দেশে, রাজ্যেও বারবার বলা হচ্ছে যে পোষণ ট্র্যাকার, ফেসিয়াল রিকগনিশন এটা বন্ধ করুন। এতে প্রকৃত সুবিধা পাবকরা বঞ্চিত হচ্ছেন। একই সুবিধার জন্য তারা 5 বা 7 বার আসতে হচ্ছে। কখনো ইন্টারনেট থাকে না, কখনো বিদ্যুৎ থাকে না, কখনো মিসম্যাচ করে। এই সমস্যাগুলো কিন্তু আমরা অতটা জানতাম না। আমরা জানতে পেরেছি যেহেতু আমাদের সুযোগ আছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সাথে ইন্টারেক্ট করা, তাদের কাছ থেকে আমরা যে সমস্যাগুলো জেনেছি, তাদের সমস্যার প্রতি সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর উদাসীন, দপ্তরের অধিকর্তারা, দপ্তর সচিব তারা জানেনই না। আমি তো বলি যে এক দপ্তর সচিব কিংবা দপ্তর অধিকর্তাকে অন্তর। রাজ্যে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে মোট 10,275টি। শিশু এবং মায়েদের পুষ্টি এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা, প্রারম্ভিক শৈশব শিক্ষার দায়িত্ব রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। আগামী 3 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা বিধানসভা ফের বসছে, তাও মাত্র একদিনের জন্য। আর সেই সংক্ষিপ্ত অধিবেশন ঘিরেই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা, বাড়ছে কৌতূহল। আগামী 30 এপ্রিল সকাল 11টায় শুরু হতে চলেছে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্ব, যা কার্যত একটি লক্ষ্যভিত্তিক বিশেষ অধিবেশন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভার কার্যপ্রণালী ও
কার্যবিধির ১৯ নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশনের আহ্বান করেছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে নারী শক্তি অধিনিয়ম বলে নিউজ নাওকে জানিয়েছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। না, এটা তো ওই নারীর শক্তি। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল ২-৩ দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল ২-৩ দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল ২-৩ দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল ২-৩ দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে,
তারা বান্ধের খাসটা কিরম করেন স্লুপিং নাই, বান্ধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বান্ধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বান্ধের যে কন্ডিশন আছে, তারা বান্ধের খাসটা কীরকম করেন স্লুপিং নাই, বান্ধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বান্ধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বান্ধের যে কন্ডিশন আছে, তারা বান্ধের খাসটা কীরকম করেন স্লুপিং নাই, বান্ধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বান্ধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বান্ধের যে কন্ডিশন আছে, তারা বান্ধের খাসটা কীরকম করেন স্লুপিং নাই, বান্ধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বান্ধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বান্ধের যে কন্ডিশন আছে, তারা বান্ধের খাসটা কীরকম করেন স্লুপিং নাই, বান্ধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বান্ধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচু হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখের, সাইডটা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব।
বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা কর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিয়েছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কি দিয়েছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বান্ধের মিডিলটা উঁচু হইতে হইব। বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা কর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায় এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিয়েছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কি দিয়েছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না। যখন এই রাজ্যসভা এবং আমাদের লোকসভায় দুটোতেই বিপুল ভোটে এই বিলটি কিন্তু পাস হয়, এই আইনের কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আজকে এই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোচনা প্রয়োজন। এখানে যেমন দিল্লি বিধানসভা, এখানে কিন্তু এটা দিল্লি বিধানসভার সংরক্ষণও কিন্তু এর মধ্যে যুক্ত আছে। অর্থাৎ এখানে কি বলছে যে জাতীয় রাজ অঞ্চল দিল্লির বিধানসভাতেও মহিলাদের জন্য একই হারে আসন সংরক্ষণ থাকবে বিকজ অফ স্পেশাল কনস্টিটিউশনাল, কারণ দিল্লি কিন্তু এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, এটা একটা আলাদা আইনই আছে সেখানে। কিন্তু দিল্লির জন্য সেটা যে অন্যান্য পূর্ণ রাজ্য যেগুলো আছে সেখানে যেটা 33% রিজার্ভেশন, তো দিল্লির জন্য সেটা আলাদাভাবে থাকবে বিকজ of the special constitutional status granted to the National Capital Territory of Delhi, while other union territory assemblies like Pondicherry and Jammu and Kashmir require separate legislative acts. এখানে আরেকটা বিষয় আমার মনে হয় এটা জানা দরকার আমাদের বা আলোচনা দরকার, যে SC/STদের জন্য যে আসনগুলো বর্তমানে ওখানে রিজার্ভেশন আছে, তার মধ্যে মহিলাদের জন্য কিন্তু ওই মানে সেই রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন থাকবে, তো মহিলাদেরও সেখানে 33% রিজার্ভেশন সেখানে মাস্ট। এখানে সংরক্ষিত যে আসনগুলো সেটা প্রতিবারেই আগে কী হতো, একই জায়গার মধ্যে একই কেন্দ্রের মধ্যে আসন মহিলা আজকে এই কনস্টিটিউয়েন্সিদের মধ্যে আছে, সেটাই পরবর্তী সময় থাকবে, সেটা প্রতি বছরেই সেটা কিন্তু প্রতিবারেই সেটা চেঞ্জ হতে থাকবে। এবং প্রতিটি নির্বাচনের পরেই যখন ডিলিমিটেশন প্রক্রিয়া হবে সেই মাধ্যমে আসনগুলি রোটেশনাল সিট হবে, সেগুলো যাতে সব নির্বাচনী এলাকা থেকে মহিলাদের যাতে তাদের যে সব মহিলারা সেই সুযোগ পান, রিপ্রেজেন্টেশন থাকেন। এবং এটার যে মেয়াদকাল সেটা দেওয়া হয়েছে 15 বছর পর্যন্ত যখন এটা লাগু হবে, কিন্তু ইচ্ছে করলে সেটা সংসদ যদি চায় সেটাকে এক্সটেনশনও করতে পারে। এই যে আইনটি শুধুমাত্র যেখানে ডাইরেক্ট ইলেকশন হবে সেখানেই এটা প্রযোজ্য। অনেক সময় আমরা জানি যে রাজ্যসভার সদস্যদের জন্য কিন্তু এটা এই আইন বলবৎ না, বা যেখানে লেজিসলেটিভ কাউন্সিল আছে বিধানসভা আপনারা জানেন, সেখানে এই সংরক্ষণ কার্যকরী হবে না। 2023 সালে এই আইন পাশ হওয়ার পরেও কিছু জিনিস লক্ষ্য করা গেল, এবং অ্যামেন্ডমেন্ট এই কারণেই হয়, আইন পাশ হয়, অ্যাক্ট হয়, এটা নর্মাল যে প্রয়োজনের স্বার্থে আবার চেঞ্জ করতে হয়। তখন 2026 সালের এপ্রিল মাসে আবার, যেটা আমি একটু আগে বললাম, যে সংসদে পেশ হয়, এবং তার যে মূল কারণ সেটা হচ্ছে এটাকে বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অনেক লেটে কিন্তু করতে হবে, কারণ সেখানে বলা হয়েছে যে যতক্ষণ ধরে আদমশুমারি যেটা আছে আমাদের আদমশুমারির যেটা সেন্সাস, সেটা যতক্ষণ ধরে শেষ না হবে তারপরে এটা লাগু করতে হবে। তো আদমশুমারি যদি করতে হয় তাহলে দেখা যায় এটা
অনেক দেরি হবে, অর্থাৎ 2034 অলরেডি আদমশুমারির কাজ শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, সেন্সাস স্টার্ট হয়ে গেছে। তো এটা শেষ হলে তারপরে সেটা লাগু হবে, তো 2034-এ সেটা শুরু হবে, কাজে এটা অনেক লেট হবে। তার জন্য এই কারণেই আবার এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য এই বিলটা আনা হয়। এবং সেখানে কারণ এটা যদি আগে করা যায়, এখন যদি করা যায় তাহলে 2029-এ পার্লামেন্টারি ইলেকশন হবে, সেখান থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই কারণেই এই যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে। এবং নতুন যে 2027-28 সালের যে আদমশুমারির অপেক্ষা না করে 2011 সালের যে আদমশুমারি আছে, মানে 2011-র যেটা সেন্সাস হয়েছে তার উপর ভিত্তি করেই এই আসন নির্ধারণ করা যায়। তো সেইভাবেই এর জন্য এটা আনা হয়েছে। এই নিয়ে বিস্তর লোকসভার মধ্যে আলোচনা হয়েছে, বিরোধীরাও তার আলোচনা রেখেছে। এখন দেখা যায় সেখানে লোকসভার আসন সংখ্যা 543 আছে, সেটাকে বাড়িয়ে 816 শুধু না, আরও বেশিও হয়তোবা বাড়ানো যাবে, সেই পরিকল্পনাও রয়েছে। এখানে এই যে বাড়ানো হয়েছে যাতে করে যারা পুরুষরা আছেন তাদের যে আসন সংখ্যা সেটা যাতে না কমে, সেটাকে ঠিক রেখে মহিলাদের আসন সংখ্যা বৃদ্ধি করা। সেই কারণেই 2026 সালের 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা পেশ হয় এবং 131তম সংশোধনী বিল হিসাবে সেটা পেশ করা হয়। কিন্তু আমরা জানি যে সংবিধান যে এই সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠ দরকার, যা লোকসভায় পাশ হতে দেয়নি বিরোধীরা, ইন্ডিজোটের ওরা এটাকে পাশ হতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আমাদের সরকারের এনডিএ সরকারের সমস্ত নেতৃত্বরা কিন্তু সেখানে এটা করলে কি লাভ এবং আমাদের কি সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা সেখানে হয়েছে। তারপরেও কিন্তু সেটা পাশ হয়নি। এই সংশোধনী বিলটি আমার মনে হয় ভারতের নারী শক্তির জন্য এক মহাযজ্ঞ, আমি বলবো মহাযজ্ঞ, এবং এই মহাযজ্ঞের সাফল্য আমার মনে হয় যে রাজনীতির ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও ভাগ্যকেও বদলে দেবে। কিন্তু এনডিজোট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের, আমার মনে হয় যে তারা মহিলাদের অপমান করলেন। শুধু মহিলাদের নয়, সমগ্র জাতিকেই বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক যে জমি সেটা রক্ষা করার জন্য ওনারা মরিয়া প্রচেষ্টা, এবং সবসময় ইন্ডিজোটের যারা আছেন, কংগ্রেস থেকে আরম্ভ করে, তৃণমূল থেকে আরম্ভ করে, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই, সেটা কিন্তু তাদের মেইন যে এদের সমস্যা, তারা কিন্তু আত্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং ওনারা চান না যে মহিলারা এইরকম জায়গায় আসুক যেখানে ওদের অধিকার তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এবং আমার মনে হয় এই বিরোধিতার কারণে মহিলাদের যে স্বার্থ সেটা কিন্তু আবারও বলি হয়েছে, আগেও হয়েছিল এত বছর ধরে, 3 থেকে 4 দশক ধরে হয়েছে, আবার হয়েছে। দেশের সর্বোচ্চ স্তরে মহিলারা রাজনৈতিক যে অধিকার সেটা যাতে না পায় এবং তাকে কিভাবে পঙ্গু করা যায় সেটা এইবারও কিন্তু প্রমাণিত হলো। কংগ্রেস দল দীর্ঘদিন ধরেই মহিলা বিরোধী অবস্থান বজায় রেখেছে, যা রক্ষণশীল মিত্র এবং প্রভাবশালী গোষ্ঠীগুলির দ্বারা প্রভাবিত। এই বিষয়ে আসবো, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। এবং আমরা জানি যে আমাদের দেশের জনসংখ্যার 50% যারা মহিলা, তাদের যে প্রাপ্য অধিকার এই বিল পাস না করার কারণে তাদের অধিকার থেকে কিন্তু ওনারা বঞ্চিত হয়েছেন। আমরা সবাই জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম মহিলাদের প্রতি অবিচার করেছিলেন, যখন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে উনি মুসলিম পুরুষদের যা স্ত্রীরা আছেন তাদের ভরণ পোষণ দেওয়ার রায়কে কার্যত অমান্য করেছেন। আমরা সবাই জানি বিষয়টা। এবং তার মেইন যে উদ্দেশ্য, যারা মৌলানা আছেন তাদের তীব্র প্রতিবাদের মুখে তাড়াতাড়ি করে নিজেকে পিছিয়ে নিয়েছেন, দ্রুত পিছিয়ে নিয়েছেন আমি বলবো। যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এনডিএ সরকারের 3 তালাক নিষিদ্ধ করার ব্যবস্থা করেন, তখন এই যে শাহু বানুর যে মামলা তার পরিসমাপ্তি ঘটে। 2014 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর আমরা সবাই জানি মহিলাদের জন্য উনি যেভাবে কাজ করেন, আগে খোলা স্থানে শৌচকর্ম, তাছাড়া রান্নার গ্যাস, পানীয় জলের
ব্যবস্থা, ঘরবাড়ির অভাবে খোলা আকাশের নিচে বসবাস এবং ব্যাংকিং সিস্টেম এইসব ইত্যাদি ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসেন তারপর মহিলাদের জন্য এই কাজগুলো করেছেন। আজকে এই যে মহিলা বিরোধী শক্তি, আমি মনে হয় যে এটা সাময়িকভাবে তারা সফল হয়েছেন বিরোধীরা, এটা পাস না হওয়ার কারণে, কিন্তু কোটি কোটি নারীরা ভারতবর্ষের, তাদের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে এবং আমি আশা করি এতে করে আরও শক্তি বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির এবং সেখান থেকেই তার পথও আমরা কিন্তু বের করব এবং আমাদের এই লক্ষ্য পূরণে যে শক্তি যোগাতে তাতে মহিলাদের তাদের ন্যায্য অধিকার দেওয়া আর পথে আরও সাবলীল এবং আগামী দিন আমরা সেটা করব। আমি এই ইন্ডি বা বিরোধীদের এই মহিলা সংক্রান্ত সংশোধনী বিলের যে বিরোধিতা করার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি ইন্ডি জোট এবং কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে তৃণমূল সবাইকে, এবং আমি আশা করি আগামী দিনে ভারতের মহিলাদের অধিকার খর্ব করার জবাব ওনারা যোগ্য জবাব খুব তাড়াতাড়ি পাবেন। সবাইকে নমস্কার। देखा गया 2023 में जब ये बिल आया था तो अपोजिशन वालों ने सब ने इसको स्वीकार किया और ये पास भी हुआ। तो अभी जो इसको पास नहीं किया गया है और अपने ही बिल को दोबारा 2026 में लाने का क्या मकसद सोच सकते? देखिए ये तो एक बार एक्ट तो हो ही गया, 2023 में तो एक्ट है ही, तो एक्ट बन गया, खाली अमेंडमेंट होना है। तो अमेंडमेंट तो होता ही है, हम लोग भी विधानसभा में या हमारा जो ऐसे कैबिनेट में भी कभी कभी हम लोग को ज़रूरत पड़ता है, क्योंकि बहुत सारे जब काम करते वक्त कुछ लगता है नहीं ये ठीक नहीं है, उसको ठीक करना है, ऐसे ही चलता है, रूल्स आइन के अनुसार ये करते हैं। तो ये बेमतलब का चिल्ला रहा है, आप सब जानते हो। ये साउथ वाले एक बोल रहे हैं कि हमारा सीट कम हो जाएगा, ऐसा तो नहीं है। ये साउथ वाले कह रहे हैं, साउथ इंडियन सब कह रहे हैं। तो माननीय प्रधानमंत्री जी और हमारे होम मिनिस्टर साहब पूरा डिटेल्स बताया, ऐसा नहीं है, मेरे पास भी है। आप देखिए 5 साउदर्न स्टेट्स अभी दे करेंटली होल्ड 129 ऑफ 543 सीट। अब इसका मतलब क्या हुआ, 23.76%। और ये जब होगा, अगर 816 सीट्स अगर होगा तो ये 195 होगा। कहाँ था 129, वहाँ से इनका बढ़ेगा, अर्थात 195 होगा, अर्थात 23.90% बढ़ेगा। तो ये बेमतलब का हल्ला करना है, इनको विरोधिता करना है, तो इसीलिए ये लोग क्या है। और ये बार बार उन्होंने कहा कि किसी भी स्टेट का, ये लोग ये भी चिल्ला रहे थे कि नॉर्थ ईस्टर्न रीजन का कम होगा, साउथ का कम होगा, तो पूरा डाटा के साथ उन्होंने कहा किसी जगह कम नहीं होगा। तो इसीलिए ये विरोधिता करने के लिए उस वक्त आप लोग तो किए नहीं। तो मेरे ख्याल से ये अभी ये बहुत खुश थे, ये लोग सोच रहे थे अभी हम लोग इंडी जूट का पहले बार विजय हासिल हुआ एंड दे आर वेरी हैप्पी। तो इनका तो ये सब कुछ ना कुछ बहाना बना के ये सब करते रहते हैं। নির্বাচন উত্তর সন্ত্রাস নিয়ে আপনি ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখলেন পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক আপনাদের সঙ্গে ছিল। আপনার কি মনে হয় এটা কি বিক্ষিপ্ত ঘটনা নাকি পরিকল্পিত সন্ত্রাস ত্রিপুরার বিভিন্ন প্রান্তে? দেখুন, আমরা তো আগেও আমি কয়েকটা জায়গায় আমি বলেছি এটা একটা ক্যান্সার রোগের মতো। ত্রিপুরাতে এই কমিউনিস্টদের আমল থেকে এই পরপর আমি বলবো 2000 যে আমাদের 21-এ এডিসি ইলেকশন যে হয়েছে সেখানেও কিন্তু, এবং যে কোনো ইলেকশনই হোক, আমি দেখলাম যে এটা কিন্তু আমরা দেখি যে এই ধর নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগেও সন্ত্রাস, মাঝখানে সন্ত্রাসের মাধ্যমেই কিন্তু ইলেকশন করতে হবে, ইলেকশনে জিততে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে সব জায়গায় কিন্তু রিফর্ম হচ্ছে এখন, তো আমরা রিফর্মের জন্য চেষ্টা করছি আমাদের তরফ থেকে। তো এটা বিক্ষিপ্ত ঘটনা না, এগুলো তো আগের থেকেই। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কাউকে আমরা যেহেতু জিতেছি, আমরা নেক্সট যে ইলেকশন আসবে সেটার মধ্যে যেন যারা অন্য পার্টির সাথে যুক্ত আছে তারা অন্য পার্টি না করে আমাদের সাথেই থাকতে হবে। এই যে উদ্দেশ্য, এই যে মানে ইনহেরিট করেছে আমি বলবো,
ইনহেরিট করার কারণে এই কাজগুলো করে। তো আমরা জানতাম এগুলো হবে, কিন্তু পুলিশ আগের থেকে অনেক চেষ্টা করেছে। পুলিশ ফোর্স আমাদের কম ছিল, কারণ আপনারা জানেন আসামেও ইলেকশন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে, তো বিভিন্ন জায়গায় হচ্ছে। তো আমি বারবার অনেক চেষ্টা করার পরে কিছু পুলিশ ফোর্স এসেছিল বাইরের থেকে, কিন্তু ওরা তো ইলেকশনের পরের দিনে ওদের যেতে হয়েছে এবং সেইভাবেই ওরা এসেছিল। কাজে আমি বলবো না যে এটা বিক্ষিপ্ত ঘটনা, ওরা তো প্ল্যান করে এগুলো করে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যে আর্থিক সাহায্যের কথা আপনি ঘোষণা করেছেন, সিপিআইএম এটা নিয়ে কটাক্ষ করছে, কারণ এর আগে অভিযোগ হচ্ছে এর আগেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, তখন কেন দেওয়া হয়নি, কি বলবেন? না দেখুন, এগুলো তো আমার একটা কথা হচ্ছে আমি কোনো বেআইনি কাজ করেছি কিনা। ওরা তো ত্রিপুরার মানুষই না, বাইরের মানুষ। আমার এখানে যখন আসে অনেক সিপিএমের লোকও তো আসে, কংগ্রেসের লোকও আসে, যখন কোনো বিভিন্ন সমস্যায় তাদের হয়, তো এই জায়গা থেকে তো আমি দিই। কাজে এইটা এইরকম না তাৎক্ষণিক আমরা দিয়েছি, বাকি তো আরও অনেক, কারণ এই সামান্য টাকা দিয়ে তো কিচ্ছু হবে না, তো বাকি টাকাও দেবো। তো ইনস্ট্যান্টলি যখন দিতে হয় এরকম থাকে তো না যে আমার কাছে রেডিমেড কিছু টাকা আছে আমি দিয়ে দেবো। তো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল তো আছে, এটা তো উনারা দেননি এর জন্য আমরা দেব না, এরকম তো হতে পারে না। উনাদের সময় তো দেননি, উনারা কি দিয়েছিলেন তখন? দেননি তো। কাজেই যখন যে জায়গায় থাকে দাঁড়িয়ে উনি মনে করেন আই এম ইন সেফ জোন, এখন আমি যেটা বলবো এটা ঠিক। আগে তো দেখতে হবে আমি কি করেছি। উনাদের সময় যখন এইসব হয়েছিল তখন দেননি কেন ওনারা? দেননি তো ওরা। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হলো, ভোটের হারও উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে বেশ কিছু জায়গায়, কি বলবেন? না, পশ্চিমবঙ্গে এবারের যা অবস্থা, আমারও আবার যেতে হবে পশ্চিমবঙ্গে। আমি যা দেখেছি সেখানে যে রেসপন্স মানুষের মধ্যে, এবং সেখানে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমার কেন্দ্রীয় নেতৃত্বরাও বলছেন, আমিও তার সাথে বলবো, এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এবার সেখানে গড়বে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরা বিধানসভা ফের বসছে, তাও মাত্র একদিনের জন্য। আর সেই সংক্ষিপ্ত অধিবেশন ঘিরেই জোরালো হচ্ছে রাজনৈতিক জল্পনা, বাড়ছে কৌতূহল। আগামী 30 এপ্রিল সকাল 11টায় শুরু হতে চলেছে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশনের দ্বিতীয় পর্ব, যা কার্যত একটি লক্ষ্যভিত্তিক বিশেষ অধিবেশন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভার কার্যপ্রণালী ও কার্যবিধির 19 নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশনের আহ্বান করেছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে নারী শক্তি অধিনিয়ম বলে নিউজ নাওকে জানিয়েছেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। না, এটা তো ওই নারীর শক্তি অধিনিয়ম বিষয় নিয়ে আলোচনা হবে, এতটুকুই। তো এখানে এতটুকুই। তো এটা কি কোনো তবে মাত্র একদিনের জন্য বিধানসভা ডাকা সাধারণ ঘটনা নয়, ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে
কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর তাগিদে কি এই তড়িঘড়ি অধিবেশন? ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে একটি তাৎপর্যপূর্ণ বিল উত্থান এবং দ্রুত পাশ করানোর লক্ষ্যেই ডাকা হয়েছে এই অধিবেশন। যদিও সেই প্রস্তাবিত আইনের খুঁটিনাটি এখনো গোপন রাখা হয়েছে, যা ঘিরে আরো ঘনীভূত হচ্ছে রহস্য। রাজনৈতিক মহলের একাংশের মতে সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা কোনো গুরুত্বপূর্ণ আইন দ্রুত কার্যকর করতে না হয়েছে এই কৌশল। বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখছে বিরোধী শিবিরও। এত গুরুত্বপূর্ণ আইন যদি আনা হয় তবে তা নিয়ে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকা উচিত বলে দাবি তাদের। এদিকে এই সংক্ষিপ্ত অধিবেশন কার্যত বিল কেন্দ্রিক হতে চলেছে, অর্থাৎ দীর্ঘ আলোচনার বদলে নির্দিষ্ট আইন প্রণয়নই হবে মূল লক্ষ্য। সেই কারণেই সীমিত রাখা হয়েছে সময়সীমা। বিধানসভার উপদেষ্টা কমিটির বৈঠকের পরেই পরিষ্কার হবে বিষয়টি। সব মিলিয়ে 30 এপ্রিলের এই একদিনের অধিবেশন এখন শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং তা হয়ে উঠেছে একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। কোন বিল সামনে আসে, কিভাবে তা পাশ হয় এবং বিরোধীদের অবস্থান কি থাকবে, সবকিছুর দিকে এখন তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের। রিপোর্ট নিউজ নাও। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে পানীয় জল ও সেচের জলের চরম সংকটে ভুগছেন এলাকার কৃষকরা। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধান হয়নি সমস্যার। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে আগরতলা সোনামুড়া জাতীয় সড়ক অবরোধ করেন শতাধিক কৃষক। অবরোধের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পুরোটা সর, এক পোড়া জল নাই। কত বিঘা জমি হইব? এটার কোনো হিসাব নাই। আমরা সর এবো হইব 100 খানির উপরে, শুধু সবজি 100 খানির উপরে সবজি হইব। এরপরে স্যার খাবার জলের কোনো টাইম টেবিল নাই। 3টা 4টা 5টা 6টা 7টা তার মধ্যে ব্যাপক খাবার জল দিতে আছে। আমরা এক বেলা জল দেয়, জলে আমরা কিছু জল দরকার আপনার 10টার সময় 11টার সময় জল দেয়, তারা 4টার সময় 5টার সময়। এই সমস্যাটা কতদিন যাব? সমস্যার কোনো শেষ নাই। 2-3 মাস এর আগে একবার রাস্তা অবরোধ করছি জলের লাগে, খাবার জলের লাগে। চেয়ারম্যান কইছে আমরা 2 বেলা জল দিব, ভাইস চেয়ারম্যানে আজ পর্যন্ত 2 বেলা থাকতে পারবো, তবে এক বেলা হবে না। কৃষকদের বক্তব্য, জল না থাকায় চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি দুর্বিষহ হয়ে উঠছে দৈনন্দিন জীবনযাপনও। অবিলম্বে পানীয় জল ও সেচ ব্যবস্থার উন্নয়ন না হলে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক সপ্তাহের মধ্যে দেখবো, আজ ফোন তো খবরই নাই। এইগুলো আমাদের দরকার। তারপর আমাদের নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান এবং থানার কর্মকর্তা আমাদেরকে ওইখানে নিয়ে গেছিল। আমরা তাদেরকে নিয়ে গেছিলাম, যাওয়ার পর আমাদেরকে এক সপ্তাহ আশ্বাস দিয়েছিল। সেখানে বলেছিল, ভাইস চেয়ারম্যান বলেছিল যে আমরা রড সিমেন্ট বালি সব নিয়ে আইছি, আমরা কালকে থেকে কাজ শুরু করে দেবো। সেখান থেকে আমরা আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের যে জমিগুলি আমরা লাগানোর পর এখনো দিতে পারছি না। ধানের জমিটি এবং পটল আর কারকল আর সবজি, সেখানে গাছ বালুর গরমের কারণে গাছ আস্তে আস্তে পুরা মারা যাচ্ছে। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে সেচ যোগ্য জমির পরিমাণ 1,21,512 হেক্টর, যেখানে সেচের আওতায় রয়েছে 1,17,854 হেক্টর জমি। তবে অধিকাংশ সেচের আওতাভুক্ত জমিতে জল সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের গ্রামীণ কৃষি। জল সেচের ঘাটতি শুধু একটি কৃষি সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি দ্রুত বহুমাত্রিক প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতির উপর। এই সংকট দীর্ঘস্থায়ী হলে তা শুধু অর্থনৈতিক নয়, তা হয়ে ওঠে সামাজিক ও কাঠামোগত সমস্যা। গ্রামে বিনিয়োগ কমে, উৎপাদনশীলতা হ্রাস পায় এবং বাধাগ্রস্ত হয় উন্নয়ন কার্যক্রম। তাই সেচ ব্যবস্থা উন্নয়ন, জল সংরক্ষণ এবং বিকল্প জল সূত্র তৈরির মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় এই সমস্যার। রিপোর্ট নিউজ নাও। সমৃদ্ধির আগমন হোক পিসি চন্দ্র জুয়েলার্সের আকর্ষণীয় অক্ষয় তৃতীয়া অফারের সাথে। প্রতি গ্রাম সোনার গয়নার উপর পান 1 গুচ্ছ গ্যারান্টিড অফার। 22 ক্যারেট সোনার গয়নার উপর পান 1000 টাকা অফ, 18 ক্যারেটের উপর 700 টাকা অফ আর 14 ক্যারেটের উপর 500 টাকা অফ। এছাড়াও হিরে ও গ্রহরত্নের মূল্যের উপর পান গ্যারান্টি 10% অফ, সাথে পান 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নার উপর এবং রিহি রূপোর গয়নার মজুরিতে 25% অফ। শর্তাবলী প্রযোজ্য। এই অফার 15 থেকে 26 এপ্রিল 2026 অবধি বৈধ। পিসি চন্দ্র জুয়েলার্স, a jewel of jewels। পুলিশ
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারতচন্দ্রনগর ব্লকের উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সিলিং ভেঙে পড়ার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সম্প্রতি সংস্কার করা এই কেন্দ্রের সিলিং মাত্র 13 দিনের মধ্যেই ধসে পড়ায় কাজের গুণগত মান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ঘটনা বুধবারের, যেদিন গড়িয়া পুজোর ছুটির কারণে বন্ধ ছিল কেন্দ্রটি, ফলে কোনো শিশু বা কর্মী উপস্থিত না থাকায় এড়ানো সম্ভব হয়েছে বড় ধরনের দুর্ঘটনা। সেদিন কেন্দ্রে খোলা থাকলে শিশুটি যারা রয়েছে প্রাণহানির আশঙ্কা ছিল বলে দাবি স্থানীয়দের। জানা গেছে, গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় 1 মাস আগে কেন্দ্রটির মেরামতের কাজ সম্পন্ন হয়। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ঘটনার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে পঞ্চায়েতের কিছু সদস্যের সঙ্গে তাদের বাঘ বিতণ্ডা হয় বলে অভিযোগ। এতে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে দাবি করেছে এলাকাবাসীরা। না না, এটা গুণগত মান ঠিক হয়েছে কিনা কো, এটার গুণগত মান ঠিক। তৈলে ভাঙ্গি পড়ল কেন আজকা? যদি না না না, আজকে যদি এইখানে তৎকালীন সময় যদি স্টুডেন্ট থাকতো, আমার কথা জবাব দাও, যদি স্টুডেন্ট থাকতো, এগুলি সব শিশু, যেহেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 3 বছর ধরে ভাঙ্গিয়ে হরি রয়েছে, হেসনা আপনারা কই আছিলেন? 3 বছর ধরে ভাঙ্গিয়ে হরি রয়েছে, মানে গুণগত মান খারাপ হয়েছে না? সামান্য বান্দরে সিলিং ভাঙিয়ে এলাইছে, বান্দরে সিলিং ভাঙিয়ে এলাইছে, এটাই কথা। ওই ভাঙ্গে তো ভাঙবো, যেরুম ওই পঞ্চায়েতে যেরুম ওই খিটা হয়েছে ডাস দিয়ে ছাপ দেওয়া হয়েছে, এইরকমই হয়। আমরার কাজ তো এটাই, কারণ ওই আমরার কাজ এইটা, আপনারা ডাস দিয়ে লাগবেন, বালু দিয়ে লাগবেন, ওইটা আপনার কাজ। কি নাম আপনার? আপনার কি নাম? শ্রীকান্ত সেন। আপনি কি পঞ্চায়েতের কি দেখুন তো? হ্যাঁ, তৈলে ও জনসাধারণে জিজ্ঞেস করতাম। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। একই নম্বরের 2 স্কুটি, চাঞ্চল্য ছড়ালো বিলোনিয়ায়। জালিয়াতির অভিযোগে প্রশ্নের মুখে পড়লেন সিনেমা হল চৌমনি এলাকার একটি সার্ভিসিং সেন্টারের মালিক। স্কুটি বিক্রির সময় ফাঁস হয় কেলেঙ্কারি। বিলোনিয়ার বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে সন্দেহজনকভাবে একই রেজিস্ট্রেশন নম্বরযুক্ত 2টি স্কুটি ঘুরতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্কুটি বিক্রির প্রক্রিয়ার মধ্যেই ধরা পড়ে বিষয়টি। প্রাথমিকভাবে জাল নম্বর প্লেট ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত সার্ভিসিং সেন্টারের মালিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে 2টি স্কুটিও। পরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে একই নম্বরে 2টি যানবাহন রাস্তায় চলছিল তার উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমি আমার 6 তারিখ আমাদের ডেলিভারি দিয়েছে তারা। এরপরে আমার অরিজিনাল কাজ সবগুলো বাইরের ভিতরে আসলো। আমার জেরক্স সবগুলো ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছে এখন। সব ডুপ্লিকেট কোনখানে দিছিল সার্ভিসিং করতে? প্রিয় সার্ভিস সেন্টার। প্রিয় সার্ভিস সেন্টার। এখন কি হইছে এখানে? এখন কি হইছে? আমি তো আমার অরিজিনাল কাজগুলো ফিরে পাওয়ার জন্য আবেদন করছি। না এখন যে একই নাম্বারের 2টা বাইক নাকি কি তো কেমনে ধরা খাইছে? আমি নিজে গিয়া তার প্রিয় সার্ভিস সেন্টার থেকে নিজে ফেক নাম্বারের যে বাইকটা আমি ধরে আনছি। ফেক নাম্বারের বাইকটা ধরে আনছো? অরিজিনাল নাম্বারটা কার? অরিজিনাল নাম্বারটা আমার। তোমার নাম কি? আমার নাম জ্যাকব দেববর্মা। হ্যাঁ, জ্যাকব দেববর্মা। বাড়ি কোন জায়গায়? ওয়েস্ট পাইখলা। আচ্ছা, প্রিয় সার্ভিসিং সেন্টার কোন জায়গায়? ওই তো মহেন্দ্র শোরুমের পাশে, মানে ওই ইয়ের সামনে, মজলিস স্কুলের সামনে না, মহেন্দ্র শোরুমের পাশে, মানে হল